আসসালামু আলাইকুম, ডট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাস পর্যন্ত সমান্তর অনুক্রম শেষ করছিলাম। তো আমরা জানি সমান্তর অনুক্রমের একটা সূত্র কি ছিল, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো সমান্তর অনুক্রমের nতম পদ অথবা সাধারণ পদ নির্ণয়ের সূত্র ছিল এটা। এটা ছিল কার? সমান্তর অনুক্রমে। তো আমরা আজকে যাব গুণোত্তর অনুক্রমে। এটা হচ্ছে পেজ নাম্বার 39। আমি যদি লিখি গুণোত্তর অনুক্রমের nতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রমের সূত্র। তো আমাদের অনুক্রমের সূত্র বলতে আমি যদি নরমালি বলি, অনুক্রমের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমান্তর অনুক্রমের সূত্র এটা, একটা হচ্ছে গুণোত্তর অনুক্রমের সূত্র এটা, a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো আমি সরাসরি অঙ্কে চলে যাই। এখানে অনেক কিছু আছে, সূত্রগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, আমি ডিরেক্ট চলে যাচ্ছি উদাহরণে পেজ নাম্বার 42। আমি যদি ম্যাথটা পড়ি, ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছো 4000 টাকা। আচ্ছা, ওকে, প্রথম মাসে আমি আয় করছি কত? 4000 টাকা। আমি এখানে লিখি প্রথম মাসে কত? 4000 টাকা, 4000 টাকা। পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের 5% করে আয় বৃদ্ধি পাবে। আচ্ছা, আমার পরবর্তী মাস মানে দ্বিতীয় মাসে কি পাবে? আয় বৃদ্ধি পাবে 5%, মানে 4000 ইন্টু এটার 5% আয় বৃদ্ধি পাবে। তাহলে 4000-এর 5% কত? 4000 ইন্টু 5%, 200 টাকা আয় বৃদ্ধি পাবে। তাহলে 4000 টাকা তো আমার থাকবে, প্লাস 200 টাকা আমার কি পাবে? আয় বৃদ্ধি পাবে। তাহলে আমার আয় কত হবে? 4200 টাকা। আমি যদি তৃতীয় মাসে একইভাবে বের করি, কত আয় বৃদ্ধি পাবে? কত? 4200 কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 5% বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে কত? 4200 5%, 4200 ইন্টু 5%, 210 টাকা বৃদ্ধি পাবে। 210 টাকা। তাহলে 4200 যোগ 210 টাকা, তাহলে আমার আয় হবে কত? 4410 টাকা। তো এইভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারবো। কিন্তু আমাদের কোশ্চেন করছে দশমতম মাসে তোমার আয় কত টাকা হবে। আমাকে বলছে দশমতম মাসে আমার আয়, মানে তোমার আয় কত টাকা হবে। তাহলে এটা আমাদের একটা অনুক্রম হয়ে গেছে না? অনুক্রমটা যদি আমি এভাবে লিখি 4000, 4200, 4410, এটা একটা কি অনুক্রম। এবার আমরা এতদিন সমান্তর অনুক্রম করছিলাম, যেখানে এটা আর এটার পার্থক্য কি ছিল? সমান ছিল 200। এটা আর এটার পার্থক্য হওয়ার কথা ছিল 200, কিন্তু এটা 200 হচ্ছে না। পার্থক্য কি না? সমান না। এবার আমরা গুণোত্তর অনুক্রমে দেখবো। গুণোত্তর অনুক্রমে বলা হচ্ছে এটা আর এটার অনুপাত সমান। এটা আর এটার কি সমান? অনুপাত সমান। এটা আর এটার কি সমান? অনুপাত সমান। এক কথায় অনুপাত মানে এখানে কি বোঝানো হয়েছে? ভাগ। এক কথায় আমরা এখানে অনুপাত বলতে কি বুঝবো? ভাগ। দুইটা সংখ্যার ভাগ। আচ্ছা, দেখি এটা আর এটার অনুপাত সমান কিনা। 4200 ভাগ 4000, যদি আমি নরমালি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, এটা 4200 ভাগ 4000, 1.05। আবার এটার সাথে এটা করি, 4410 ভাগ 4200, 4410 ভাগ 4200, একই রকম আসছে 1.05। তাহলে এইটার কি সমান? অনুপাত সমান, অর্থাৎ ভাগ সমান। দ্বিতীয়টা থেকে প্রথমটা, তৃতীয়টা থেকে দ্বিতীয়টার অনুপাত কি? সমান। ওকে, তাহলে এই অঙ্কটা আমাকে বলছে দশমতম মাসেরটা নির্ণয় করতে। এটা হচ্ছে আমার প্রথম মাস, এটা হচ্ছে আমার দ্বিতীয় মাস, এটা হচ্ছে আমার তৃতীয় মাস। এভাবে যেতে যেতে আমার কয় মাসেরটা নির্ণয় করতে হবে?
দশমতম। কততম? দশমতম। তো আমরা একই রকম সমান্তরাল অনুক্রমে যেভাবে লিখতাম, অনুক্রমটির প্রথম পদ কি? এ। কত? 4000। অনুক্রমটির সাধারণ অন্তর কি? আচ্ছা, এখানে একটা কথা, সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা লিখতাম সাধারণ অন্তর, কিন্তু গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি লিখবো? সাধারণ অনুপাত। কি লিখবো? সাধারণ অনুপাত। তার সাধারণ অনুপাত আর দ্বারা ডিফাইন করা হয়। ওকে, এবার আমরা করছিলাম একটু আগে 4200 ভাগ 4000 কত আসছিল? 1.05। আরেকটা করে দিই, 4410 ডিভাইড 4200 ইজ ইকুয়াল টু 1.05। ওকে, তাহলে আমাদের অনুপাত সমান। এবার আমরা সূত্র লিখব। অনুক্রমটির দশমতম পদ is equals to ARN-1। ওকে, এ কত আমাদের? 4000। আমাদের আর কত? আর হচ্ছে কত? 1.05 টু দি পাওয়ার n কত? 10 - 1। এটা আমাদের ইকুয়েশন। এবার আমরা যদি ইকুয়েশনটা করে ফেলি, প্রথমে 4000 ইন্টু 1.05 টু দি পাওয়ার 10 থেকে 1 গেলে 9। এটা যদি আমি টু দি পাওয়ার 9 করি, 1.05 to the power 9, 1.05 to the power 9 করলে হয় 4000 into 1.5513। ওকে, এটা যদি এবার আমি গুণ করে দিই ইন্টু 4000, তাহলে আমাদের চলে আসতেছে সিম্পলি 6205.31। এটাকে আমরা সিম্পলি লিখতে পারি দশমিকের পরে 5 অথবা 5 এর বেশি থাকলে আমরা এখানে কি করব? 1 যোগ করব। তো পদ 5 অথবা 5 এর বেশি নাই, তাহলে আমরা সিম্পলি লিখব 6205 টাকা প্রায়। তাহলে এই যে দশমতম মাসে আমার আয় কত হবে? 6205 টাকা। ওকে, তাহলে সবাই ক্লিয়ার? আমরা এটা পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমাদের নিচে একটা অঙ্ক আছে, মাথা খাটাও। এই অঙ্কটা সমান্তর অনুক্রমে আমাদের একই রকম ছিল। আসো আমরা দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। ওকে, আমাদের কি বলা হয়েছে? x + 6, x + 12, x + 15। ওকে, একটি গুণোত্তর অনুক্রম, এটার কি হচ্ছে? x নির্ণয় করতে। ওকে, আমরা জানি গুণোত্তর অনুক্রমে কি সমান? অনুপাতগুলা সমান। এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত সমান। অনুপাত মানে কি বলছিলাম একটু আগে? ভাগ। অনুপাত মানে কি বলছিলাম? ভাগ। এটার সাথে এটার ভাগ যেটা হবে, এটার সাথে এটার ভাগও কি হবে? সেম হবে। তাহলে এটার সাথে এটার ভাগ যদি আমি করি, এটার সাথে এটা ভাগ করলে যেটা হবে, এটার সাথে এটা ভাগ করলেও কি হবে? সেম হবে। তো এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এটার সাথে এটার ভাগ এবং এটার সাথে এটার ভাগ কি? একই। ওকে, আমরা এবার ভাগ করি। এবার কি করব? আমরা কোনাকুনি গুণ করব। এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ করব, কোনাকুনি গুণ যেটাকে বলা, অথবা আর গুণনও বলা যায়। তাহলে x + 12 into x + 12 is equal to x + 6 into x + 15। ওকে, এবার আমরা নরমালি গুণ করে দিই। নরমালি গুণ কিভাবে করব? এটা দিয়ে এটাকে একবার গুণ করব, এটা দিয়ে আবার এটাকে একবার গুণ করব, এটাকে দিয়ে একবার গুণ করব, এটা দিয়ে একবার গুণ করব। ওকে, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, x কে 12 দিয়ে গুণ করলে 12x, 12 কে x দিয়ে গুণ করলে 12x, 12 কে 12 দিয়ে গুণ করলে 144। ওকে, আমরা এটা বা দিয়ে করব, বারবার এটা বা দিয়ে করব, বিকজ মাঝখানে আমার কি আছে? ইকুয়াল আছে। ওকে, এবার এটাও করি। x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, x কে 15 দিয়ে গুণ করলে 15x,
6 কে x দিয়ে গুণ করলে 6x, 6 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা 5 6 30, 30 শূন্য হাতে 3, 6 কে 6 আর 3 এ 9, 90। ওকে ওকে, নিচে করি। দেখো এক্স স্কোয়ার এখানে আছে, এখানে একটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা এই পাশে যদি আসে তাহলে এক্স স্কোয়ারটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে আমি করে দেখাই। এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। 12x আর 12x কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে 24x প্লাস 144 ইকুয়াল এই এক্স স্কোয়ারটা এই পাশে চলে গেছে, এটা আমি এখানে লিখতেছি না। 15x আর 6x যোগ করলে হবে 21x প্লাস 90। ওকে এবার আমি নরমালি দেখাই। এক্স স্কোয়ার কাটা, একটা প্লাস একটা মাইনাস, একটা একটা এক থেকে একটা এক গেলে 0, এখানে কিছু হয় না। ওকে এটা এই পাশে করি। 24x, তাহলে এখানে কি থাকে? 24x প্লাস 144 is equal to 21x plus 90 বা ওকে 24x 21x এর পাশে আসলে মাইনাস 21x, এর পাশে আছে 90, 144 ওই পাশে চলে গেলে মাইনাস 144 হয়ে যাবে। এখানে প্লাস চলে গেছে, ওই পাশে গেলে নরমালি কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 24x এ 21x গেলে হয় 3x ইকুয়াল 90, 144 থেকে 90, 144 কিসে আছে? মাইনাসে। বড়টা মাইনাস হলে উত্তর কিসে বের হবে? মাইনাসে বের হবে, নরমালি আমরা যেটা জানি। তাহলে কি হবে? মাইনাস 54 মাইনাস করে দিছি, বা x is equals to minus 54 ডিভাইড 3। যদি কাটাকাটি করি মেবি হবে মাইনাস 118 হওয়ার কথা। 54 ডিভাইড 3, হ্যাঁ 18। এই যে মাইনাসটা রয়ে গেছে, যদি দুই পাশে মাইনাস থাকলে মাইনাস প্লাস হয়ে যেত, যেহেতু মাইনাস একটা আছে মাইনাসটা থেকে যাবে। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। এক্স এর মান কত? মাইনাস 18। এক্স এর মান কত? মাইনাস 18। ওকে এরপরে আমরা একক কাজে চলে যাই। আমরা সোজাসুজি একক কাজগুলো করব। আসো আমরা একক কাজগুলো করি। প্রথমে একক কাজের কতে আমাদেরকে বলা হয়েছে নিচের গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে বলছে। আমরা ওই সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করছিলাম, একই রকম এখানে গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করব। প্রথমে কি বলছে? 3 15 75, 3 15 75 নরমালি বুঝাই যাচ্ছে এটা একটা গুণোত্তর অনুক্রম। সমান্তর অনুক্রমের পার্থক্য, এটা এটার পার্থক্য কি থাকবে? সেম থাকবে। এটা এটার পার্থক্য সেম থাকবে। আর গুণোত্তর কি থাকবে? অনুপাত সেম থাকবে। ওকে আমরা নরমালি লিখি অনুক্রমটির প্রথম পদ a is equal to কত? 3। ওকে অনুক্রমটির সাধারণ অনুপাত d is equals to 15/3 কত হয়? 5, 3 5 15, হ্যাঁ 5। আরেকটা যদি করি 75 ডিভাইড 15, 5 5 25, 2 7, ওকে 5। তাহলে আমাদের অনুপাত কত? 5 মিলে গেছে। তাহলে আমরা এখন লিখবো অনুক্রমটির সাধারণ পদ অথবা n-তম পদ, বলছিলাম সাধারণ পদ অথবা n-তম পদ is equals to, সাধারণ পদ অথবা n-তম পদ is equals to, সূত্র কি আমাদের? a r n minus 1। এই কত আমাদের? a কত? 3, আর কত? 5, 5 এর উপর টু দি পাওয়ার কি আছে? n minus 1। এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ। এটাই হচ্ছে আমাদের কি? সাধারণ পদ। তোমরা আচ্ছা আমি 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা করলে four by 5,
4/25 আমাকে বলছে এটা সাধারণ পদ বের করতে। ওকে, অনুক্রমটির প্রথম পদ a ইজ ইকুয়ালস টু কত 4। ওকে, অনুক্রমটির সাধারণ অন্তর অন্তর না, এটা যেহেতু গুণোত্তর অনুক্রম, সাধারণ অনুপাত আর ইজ ইকুয়ালস টু কত, এটার সাথে এটা ভাগ, মানে 4 এটার সাথে ভাগকে এটা নিচে মনে কি আছে 1 আছে। ওকে, তাহলে এটাকে যদি আমি করি 4/5 ভাগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 1 উপরে 4 নিচে, কোনাকুনি কাটাকাটি কি থাকে 1/5। আচ্ছা, একটা করছি, আরেকটাও করি আমি একইভাবে 4/25 ডিভাইড 4/5 ইজ ইকুয়াল টু 4/25 ভাগ থেকে কি হয়ে গুণ হয়ে যাবে 5 উপরে 4 নিচে, 4 4 কাটা 5 আর 25 কে কাটলে 5, তাহলে 1/5। তাহলে আমাদের সাধারণ অনুপাতও একই, আমাদের সাধারণ অনুপাত কি একই। ওকে, আমরা এখন লিখি অনুক্রমটির সাধারণ পদ অথবা n-তম পদ একই কথা is equals to a r n minus to the power n minus 1। তাহলে আমাদের a কত 4 into r কত 1/5 to 1/5 এর উপর টু দি পাওয়ার কি আছে n minus 1। এটাই আমাদের কি সাধারণ পদ, এটাই আমাদের কি সাধারণ পদ। আসো আমরা কিভাবে তৃতীয়টা করি। তৃতীয় অঙ্কটা গুরুত্বপূর্ণ, আমি সমান্তর ধারার ক্ষেত্রেও বলছিলাম, তৃতীয় অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তৃতীয় অঙ্কটা কি বলছে, সপ্তমতম পদ 8, সপ্তমতম পদ কত 8, আর 13তম পদ কত 512। অনেক বড়, বুঝেই যাচ্ছে এটা একটা গুণোত্তর অনুক্রম। আমাকে বলছে এটা একটা কি অনুক্রম, গুণোত্তর অনুক্রম। এবার আসি আমরা সপ্তমতম পদ 8 আর 13তম পদ হচ্ছে কত 512। এখানে প্রথমে আমি যদি লিখি অনুক্রমটির, তো এটা আমরা গত অঙ্কটা যেভাবে করছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে একইভাবে করব। অনুক্রমটির প্রথম পদ এ কত, এ আমরা জানি না, তাহলে প্রথম পদ আমরা এই ধরি। সাধারণ অনুপাত জি। ওকে, তাহলে আমাদের সপ্তম পদ দেওয়া আছে, অনুক্রমটির সপ্তম পদ সমান সমান a r n minus 1। তাহলে a আমরা জানি না, আরও জানি না, n জানি 7 minus 1, তাহলে a r টু দি পাওয়ার 6। সুতরাং আমরা প্রশ্ন মতে লিখছিলাম, প্রশ্ন মতে লেখা যায়, সুতরাং a r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু কত 8। এই যে সপ্তম পদ সমান সমান 8। একইভাবে যদি আমরা লিখি 13তম পদটা, 13তম পদ সমান সমান a r 13 minus 1, a r 13 কত, 13 থেকে 1 গেলে কত 12, সুতরাং a r 12 ইজ ইকুয়ালস টু কত 512। ওকে, এটা আমাদের প্রথম সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। একটা কথা মনে রাখবা, সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করি, সমীকরণগুলো যোগ বিয়োগ করি, আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি করি, সমীকরণগুলো ভাগ করব অথবা গুণ করব, যেভাবে সুবিধা হয়। ওকে, আমরা করি 2 নং আর 1 নং ভাগ করি, 2 নং ভাগ 1 নং করে পাই। ওকে, 2 নং কোথায়, এটা মানে বড়টা দিয়ে ছোটটা ভাগ করব, সমান সমান 512 ভাগ প্রথমটা a টু দি পাওয়ার r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু কত 8। ওকে, নরমালি এবার আমরা যদি এখানে এভাবে লিখি জিনিসটাকে, এই কথা। ওকে, এখানে a কাটা, আচ্ছা r টু দি পাওয়ার 12 ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যাবে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে,
ইকুয়াল 512কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 512 ভাগ 8, 64। 64 আর টু দি পাওয়ার 12 থেকে 6 গেলে 6 ইকুয়াল 64। ওকে, এবার আমাদের করতে হবে 64 কে কত টু দি পাওয়ার লিখলে কতকে টু দি পাওয়ার 6 করলে 64 আসে। আর টু দি পাওয়ার 6 মেবি 2 কে টু দি পাওয়ার 6 করলে 64 হয়। 2 টু দি পাওয়ার 6, ইয়েস 64। ওকে, তাহলে টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 কাটা, আর ইজ ইকুয়াল টু 2। সুতরাং আর এর মান আমরা পেয়ে গেছি, আর ইজ ইকুয়াল টু কত? 2। এবার আমরা এখানে যে কোনো এক জায়গায় যদি আর এর মানটা বসাই আমরা এর মান পেয়ে যাব। যদি আমি 1 নং এ বসাই, এদিকে মুছে দিই। 1 নং সমীকরণে আর ইজ ইকুয়াল টু 2 বসিয়ে 1 নং সমীকরণে আর ইজ ইকুয়াল টু 2 এর মান বসাবো। 1 নং সমীকরণটা হচ্ছে a r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 8। ওকে, এই যে নিচে 1 নং সমীকরণটা উঠালাম। এর মান জানি না, আর এর মান আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 8। a 2 টু দি পাওয়ার 6 করলে হয় 64 ইজ ইকুয়াল টু 8। a 64 এখানে কিসে আছে? গুণে আছে, ওদিকে গেলে কি হবে? জাস্ট ভাগ হবে। ইকুয়াল 8 ডিভাইড 64। ওকে, a ইজ ইকুয়ালস টু 8 ডিভাইড 64 করলে কত হয়? 5 8 40, 6 48, 7 54, 8 64, 1/8। তাহলে আমরা a পেয়ে গেছি। আমাদের প্রথম পদ হচ্ছে কত? 1/8, আর সাধারণ অনুপাত হচ্ছে 2। এই হচ্ছে আমাদের অঙ্ক। আসো আমরা 2 নাম্বারটা করি। খ নাম্বারে আসি। খ নাম্বার, খ নাম্বার করি। খ নাম্বার এর 1 কি আছে? 3 3টা ড্যাশ 1/27। 3 3টা ড্যাশ 1/27। ওকে, এবার এখানে আমাদের দেওয়া আছে কি? প্রথম পদ, আর দেওয়া আছে 1 2 3 4 5 পঞ্চম পদ। এবার যদি আমি লিখি পঞ্চম পদ অনুক্রমটির পঞ্চম পদ ইজ ইকুয়ালস টু a r n, n হচ্ছে কত? 5 না? পঞ্চম পদ 5 মাইনাস 1। a আমরা জানি 3, r 5 মাইনাস 1। প্রশ্ন মতে অথবা সুতরাং দিয়ে লেখা যায় 3 r 5 থেকে 1 গেলে কত হয়? 4। 4 ইজ ইকুয়ালস টু কত? 1/27। বা 3 এখানে কিসে আছে? গুণে, ওদিকে গেলে কি হবে? ভাগে। 1/27 ভাগ 3, বা r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/27 ভাগ না গুণ। এর নিচে কি আছে? 1, তাহলে গুণ হলে উল্টে যাবে। 3 নিচে চলে আসবে, 1 উপরে চলে যাবে। ওকে, r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 3 কে 27 দিয়ে গুণ করলে 3 7 21, 21 এর 1 হাতে 2, 3 2 6, 6 আর 2 8, 81। ওকে, r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1/81 কে কত টু দি পাওয়ার 4 করলে আর হয়? ওকে, আমরা 81 কে করে দেখি, কারণ 1 কে যতই টু দি পাওয়ার করি 1ই হবে। 3 টু দি পাওয়ার 4 81। ওকে, 1/3 কে টু দি পাওয়ার 4 করলে 81 হয়ে যাবে। টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 কাটা, তাহলে r ইজ ইকুয়ালস টু 1/3। আর ইজ ইকুয়ালস টু কত? 1/3। তাহলে অনুপাত হবে কত? 1/3। তাহলে এটার সাথে যদি আমি 1/3 গুণ করি এটা পেয়ে যাব। এটার সাথে আবার 1/3 গুণ করলে এটা পাবো। এটার সাথে 1/3 গুণ করলে এটা পাবো। তাহলে 3 এর সাথে 1/3 গুণ করি। 3 ইনটু 1/3। 3 নিচে কি আছে? 1, তাহলে 3 একে 3, নিচে 3 একে 3, গুণের সময় উপরে উপরে গুণ, নিচে এসে গুণ। ওকে, 3 3 কাটা 1, তাহলে এখানে কত হবে? 1। ওকে, আবার 1 এর সাথে গুণ করি। 1 ইনটু আমাদের কত ছিল অনুপাত? 1/3।
তাহলে একের নিচে কি আছে, এক, উপরে উপরে গুণ, এক একে এক, তিন একে তিন, এখানে কি হবে 1/3। আবার 1/3 সাথে কাকে গুণ, অনুপাত গুণ 1/3। তাহলে কত হবে, 3 নিচে 9, উপরে এক একে এক, তাহলে এখানে হবে 1/9। আবার 1/9 এর সাথে কাকে গুণ, এই যে অনুপাত গুণ 1/3, এক একে এক, 3 নং 27 চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এবার আমরা আসি 1 নাম্বার, 2 নাম্বারে আসি আমরা এখন। দুই নাম্বার কি বলছে, আমাদেরকে প্রথমেই ড্যাশ দিছে, এরপর 1/8 ড্যাশ, আবার ড্যাশ, এরপরে 1/64। ওকে, এই অঙ্কটা হুবহু কয়ের 3 নাম্বার অঙ্কের মতো। এই অঙ্কটা হুবহু কয়ের 3 নাম্বার অঙ্কের মতো। আমি যদি বুঝাই দিই আপনাদেরকে, দ্বিতীয় পদ হলো 1/8 এবং 1 2 3 4 5, পঞ্চম পদ হলো 1/64। একই রকম আমাদেরকে এখানে বলছিল সপ্তম পদ 8 আর 13তম পদ 512। এখানে বলছে দ্বিতীয় পদ 1/8, পঞ্চম পদ 1/64। ঠিক আছে, তাহলে এটা আমরা করে ফেলি খুব সহজে। তাহলে অনুক্রমটির প্রথম পদ এ, অনুক্রমটির সাধারণ অনুপাত আর প্রথম শর্ত মতে দ্বিতীয় পদ, অনুক্রমটির দ্বিতীয় পদ ইজ ইকুয়ালস টু এ আর এন। এন হচ্ছে কত, এখানে 2, দ্বিতীয় পদ যেহেতু -1, এ আমরা জানি না, আরও জানি না, 2 - 1 করলে হয় 1। তাহলে প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 1 মানে আর ই ইজ ইকুয়ালস টু কত, 1/8। একই রকম যদি আমি পরেরটা করি, পরের অংশটা করি, কত পদ, পঞ্চম পদ। পঞ্চম পদ ইজ ইকুয়ালস টু এ আর এন -1। এ আর এন কত আমাদের, এন কত 5, পঞ্চম পদ যেহেতু 5 থেকে 1 গেলে 4। তাহলে প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত, 1/64। তাহলে এটা আমাদের প্রথম সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। ওকে, এবার আমরা দ্বিতীয় সমীকরণের সাথে প্রথম সমীকরণ কি করব, ভাগ করব। 2 নং ভাগ 1 নং সমীকরণ করে পাই। আচ্ছা, এটা কিন্তু কথাই লিখতে হবে, আমি সংক্ষেপে লিখতেছি। 8 আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 1/64। ওকে, ভাগ এ আর বাই 1 ইজ ইকুয়ালস টু 1/8। ওকে, এ কাটা, তো আমরা 4 টু দি পাওয়ার আর -1 এদিকে লিখতে পারি কি, এটা ভাগে আসতো 1/64, ভাগে থাকলে কি করবো আমরা, গুণ করে দিব, উপরে 8 নিচে 1। ওকে, 4 থেকে 1 গেলে আমার থেকে আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8 কে 64 দিয়ে 8 আর 64, 8 8 1/8। এবার 8 কে কত টু দিব, কত কিউব করলে আমাদের 8 আসবে, কত কিউব করলে, 2 কে কিউব করলে মেবি 8 আসে। আমরা করে দেখি, 2 টু দি পাওয়ার 3, হ্যাঁ 8। ওকে, তো আমাদের কিউব কাটা, তাহলে r ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে r এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যদি সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এ r এর মান বসে, তাহলে আমরা a এর মানও পেয়ে যাব। ওকে, আমরা বসাই দেখি। 1 নং সমীকরণে r ইজ ইকুয়ালস টু হাফ বসিয়ে, 1 নং সমীকরণ আমাদের কি, a r টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু 1/8। ওকে, r এর মান কত বসাবো আমরা, হাফ বসাবো। আর এর উপরে কিছু নাই মানে 1 থাকে সবসময়, তো আমি 1টা লিখলাম না, আগে বাদ করে দিছি। a ইন্টু হাফ ইজ ইকুয়ালস টু 1/8। এখানে হাফ গুণে আসছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। a ইজ ইকুয়ালস টু 1/8 ডিভাইড হাফ। আমরা জানি ভাগ থাকলে কি হয়, গুণ হবে, আর হর লবে চলে যাবে, লব হরে চলে আসবে। ওকে, 2 কে 8 দিয়ে কাটলে কত হয়, 4 মেবি, 1/4। তাহলে এর মান কত,
1/4। একই রকম আমরা যদি আর এর সাথে এটা গুণ করে দিই, কাকে আর কে গুণ করে দিই, এটা পেয়ে যাবো। আবার এটার সাথে যদি আবার আর কে গুণ করে দিই, এটা পেয়ে যাবো। যদি আমি করি 1/8 এর সাথে হাফ গুণ করি, 1/8 ইন্টু হাফ, উপরে উপরে গুণ, নিচে যে 8 2 16, 1/16। আবার এটার সাথে কি করবো, আবার হাফ কে গুণ করলে পরেরটা চলে আসবে, কত আসতেছে, আর 16 2 32, 1/32। আবার এটার সাথে যদি আবার হাফ গুণ করি, 32 2 কত, 64, চলে আসছে আমাদের পরেরটা। ওকে, তাহলে এটা আমরা পারবো। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট ছিল, এগুলা বিভিন্ন জায়গায় আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় আসবে। ওকে, এবার আমরা গ করি। গতে আমাদেরকে একটা অঙ্ক দিছে, না দুইটা অঙ্ক দিছে। গ এর 1 নাম্বার করি আমরা আগে। একটা অনুক্রম দিছে 4 12 36, 4 12 36 বলছে অনুক্রমের কততম পদ 2916। কততম পদ 2916, মানে আমাকে n বের করতে হবে এটা কততম পদ। এটা খুবই সহজ, আমরা লিখবো অনুক্রমটির প্রথম পদ a ইজ ইকুয়ালস টু কত, প্রথম পদ 4। অনুক্রমটির সাধারণ অন্তর d ইজ ইকুয়ালস টু, আমি কি করবো, আচ্ছা অন্তর না, আমাদের কি, যেহেতু এটা গুণোত্তর ধারা, অনুপাত, সাধারণ অনুপাত আর 12 ডিভাইড 4 কত হয়, 3। ওকে, আরেকটা করি, 36 ডিভাইড 12, 3 12 36, 3। ওকে, এবার আমাকে বলছে ওই পদটা নির্ণয় করতে। ওকে, আমাদের সাধারণ পদ আমরা যদি লিখি অনুক্রমটির সাধারণ পদ is equals to a r n minus 1। এই কত আমাদের 4, আর কত 3, n কত জানি না, n আমাদেরকে বের করতে বলছে -1। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4 into 3 to the power n minus 1 is equals to কত, 2916। 4 এখানে গুণে আসছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, নরমালি ভাগ হয়ে যাবে। পা দিয়ে করবো আমরা, ভাগ করলে কত হয়, 2916 ভাগ 4, 729। ওকে, 729। ওকে, এবার আমাকে বের করতে হবে এটাকে কত, 3 সাথে কত টু দি পাওয়ার, কত টু দি পাওয়ার করলে 729 আসে। তাহলে 3 3 আমি কি করতে পারবো, উভয়পক্ষে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে 3 কে কত টু দি পাওয়ার 4 করলে 729 আসে, আমি একটু দেখি। 3 টু দি পাওয়ার 10 দিলে কত হয়, অনেক বেশি হয়েছে। 3 টু দি পাওয়ার 6, ইয়েস 3 টু দি পাওয়ার 6 দিলে আমাদের 729 চলে আসে। 3 টু দি পাওয়ার 6, তাহলে 3 3 কাটা, তাহলে আমাদের কি থাকে, n minus 1 is equals to 6। -1 ওদিকে গেলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, তাহলে 7। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি, n এর মান কত, 7। এটা আমাদের কততম রাশি, 7তম রাশি, 7তম পদ, 7তম, খুবই সহজে। ওকে, আমরা 2 নাম্বারটা করি। ওকে, 2 নাম্বারটা করি আমরা, গয়ের 2 নাম্বারটা। একটি গুণোত্তর অনুক্রমের A4 মানে চতুর্থ পদ, মানে A4 মেবি 4তম পদ, কত, 8/9। ওকে, এবং A7 হচ্ছে কত, 64 ডিভাইড 243 মেবি, হ্যাঁ 243। এই 10 কত,
এটাও আগের অঙ্কটার মতোই, একবারে কয়ের 3 নাম্বার এবং ক্ষয়ের 2 নাম্বার অঙ্কটার মতো হুবহু সেম একটা অঙ্ক। আমাকে চতুর্থ পদ দিয়ে দিছে, এটা সপ্তম পদ দিয়ে দিছে, এটা আমাকে দশম পদ নির্ণয় করতে বলছে। ওকে, আমরা এই অঙ্কটাও করি একই রকম ভাবে আমরা এই অঙ্কটাও করি আসলে। তাহলে অনুক্রমটির প্রথম পদ ইজ ইকুয়ালস টু এ, অনুক্রমটির সাধারণ অনুপাত ইজ ইকুয়ালস টু ডি। তাহলে অনুক্রমটির চতুর্থ পদ ইজ ইকুয়ালস টু এ 4r n minus 1। তাহলে এই কত আমাদের জানি না, আরও আমরা জানি না, n হচ্ছে জানি আমরা 4 minus 1, তাহলে a r 4 minus 1 করলে 3। প্রশ্ন মতে a r টু কিউব ইকুয়াল কত 8/9। ওকে, তাহলে এটা আমাদের সমীকরণ 1। একইভাবে আমরা সমীকরণ 2 বের করি। অনুক্রমটির কত পদ? সপ্তম পদ। অনুক্রমটির সপ্তম পদ কত? a r n minus 1, তাহলে n কত 7, তাহলে a r টু দি পাওয়ার 6। সুতরাং a r টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? 64/243। এটা আমাদের কোন পদ? দ্বিতীয় পদ। ওকে, এবার আমরা কি করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে পাই দ্বিতীয় পদ কোনটা? a r টু দি পাওয়ার 6 ইকুয়াল 64/243। a r টু দি পাওয়ার 3 ইকুয়াল কত? 8/9। আচ্ছা, a বাদ r টু দি পাওয়ার 6 মাইনাস 3 ভাগ থাকলে কি হয়? পাওয়ার বিয়োগ হয়। ওকে, এখানে 64/243 ভাগ না, ভাগ হলে গুণ হয়ে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। ওকে, r টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু, আমি যদি কোণাগুণি করি 8 8 64, এখানে 8 হবে, আর 9 কে 243 দিয়ে যদি আমি ভাগ করি কত হয়? 243 ভাগ 9 27। আচ্ছা, ভাগ যায়, এটা দিয়ে এটা ভাগ করলে 27, তাহলে 8/27। এবার কতকে কিউব করলে আমার কত আসবে? মানে কিউবে আসতে হবে। ওকে, দেখি আমি, মানে আমার এখানে কি লাগবে? কিউব লাগবে একটা। আচ্ছা, 3 কে যদি কিউব করে 27 আসে, 2 কে কিউব করলে 8 চলে আসে, তাহলে কিউব কিউব কাটা, তাহলে r ইজ ইকুয়ালস টু কত? 2/3। r ইজ ইকুয়ালস টু কত? 2/3। এবার এই যে r এর মান যদি আমি যে কোনো এক জায়গায় বসাই, 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে, তাহলে আমার কি মান চলে আসবে? a এর মান চলে আসবে। তাহলে 1 নং এ r ইজ ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই। 1 নং কই? এখানে a r টু কিউব ইজ ইকুয়ালস টু 8/9। ওকে, এর মান তো আমরা বের করব। তাহলে r এর মান কত? 2/3 কিউব ইজ ইকুয়ালস টু 8/9। a 2 কে কিউব করলে কত হয়? 8, আর 3 কে কিউব করলে 27 ইজ ইকুয়ালস টু 8/9। এর গুণে আসো দিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমি এই লাইনে করে ফেলি, ভাগ 8/27। এটাকে কি করবো? ভাগ থেকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর উপরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে। 8 8 কাটা, 9 কে 27 দিয়ে কাটলে 3 9 27 3। তাহলে a ইজ ইকুয়ালস টু হোয়াট? a ইজ ইকুয়ালস টু 3। তো আমরা a এর মান পেয়ে গেছি, r এর মান পেয়ে গেছি। এবার যদি আমরা দশম পদ নির্ণয় করি, অনুক্রমটির দশম পদ, কততম পদ বের করতে বলছে আমাদেরকে? দশম পদ। অনুক্রমটির দশম পদ হবে a r 10 - 1। ওকে, আমাদের এই কত? 3, আর কত? 2/3 টু দি পাওয়ার 9। 3 ইন্টু 2 কে টু দি পাওয়ার 9 করলে কত? 2 টু দি পাওয়ার 9 512 আর 3 কে টু দি পাওয়ার 9 করলে 19
683। ওকে, এবার এটার নিচে মনে মনে কি আছে 1। এবার আমরা কি করব, কোনাকুনি কাটাকাটি করব, এটার সাথে এটা কাটাকাটি করব। 19683 ডিভাইড 9। ওকে, তাহলে উপরে থাকে 512, আর এটা এটা কাটাকাটি করলে এখানে থাকে 2187। 2187 কে 1 দিয়ে গুণ করলে 2187। এই হচ্ছে আমাদের দশম পদ বের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের দশম পদ। তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এতটুকু থাক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা আজকে কতটুকু পড়ছি, পেজ নাম্বার 45 পর্যন্ত। আসসালামু আলাইকুম।